এইগুলোর একটা আরো ভিতরে গিয়া আরো ভিতরে গিয়া আরো ভিতরে গিয়া সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে আছি সেই মাধবদীর যে আপনার এই মুহূর্তে রয়েছি আমি সেই পাইকার চরের যে মেঘনা বাজার বেড়িবাঁধটি রয়েছে, আমি সেই বেড়িবাঁধের মধ্যে আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেড়িবাঁধের যে অবস্থা, এখানেও হাজার হাজার দর্শনার্থী যারা নাকি মাস্ক ছাড়া অবাধে শিশু নারী পুরুষ সবাই এই বেড়িবাঁধের মধ্যে বিরাট হইচই আনন্দের মধ্যে যে চটপটির দোকান কসরত সাজিয়ে সাজিয়ে বসে আছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে এই যে মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, আমি কিন্তু মেঘনা বাজার বেড়িবাঁধের মধ্যে রয়েছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে আমি মাধবদীর সেই ঐতিহ্যবাহী যে মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, আমি কিন্তু সেই বেড়িবাঁধের মধ্যে আছি। এখন আমি দেখতে পাচ্ছি এখানে নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার তিনি এসেছেন এবং সাথে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রইসাল রাজওয়ান। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা জানতে পেরেছি এই যে বিনোদনের নামে এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসেন, এখানে হইচই করে এই যে নৌকা ভাড়া করে মেতে ওঠেন। এই যে আপনারা নদী দেখতে পাচ্ছেন, এই যে নৌকা দিয়ে এই নদীর মধ্যে কিন্তু হইচই করে দর্শনার্থীরা নদীর অনেক দূর পর্যন্ত যায়, যেখানে নাকি উঠতি বয়সের ছেলেমেয়েরা রয়েছে বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড সহকারে এই মেঘনা বাজার এই যে বেড়িবাঁধটি, এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে অনেক দূর একটা নৌকা আসছে, যে নৌকাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজে ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে কিন্তু এই নৌকাটা আসছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমি ক্যামেরা ধরার চেষ্টা করছি, সেখানে কিন্তু এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডিজে ব্যান্ড পার্টি যে নৌকার যে একটি কসরত সাজিয়েছেন সুন্দরভাবে, সেই নৌকার মধ্যে কিন্তু উঠতি বয়সের ছেলেমেয়েরা কিন্তু এখানে রয়েছেন। মহিলা সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে আমি সেই মাধবদীর যে মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, এখানে হাজার হাজার দর্শনার্থী। গতকাল কিন্তু আমি একটি লাইভে কথা বলেছিলাম যে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এই যে নদীর বেড়িবাঁধের মধ্যে কিন্তু এসে এবং নৌকা ভাড়া করে সেখানে উঠতি বয়সের যে তরুণীরা রয়েছে, সেখানে অনৈতিক কর্মকাণ্ড সহ এই যে একটা ডিজে ব্যান্ড পার্টি এই যে নৌকা সাজিয়ে কিন্তু এই যে মেঘনার উপর দিয়ে কিন্তু যাচ্ছে। এখানে সবগুলো ছেলে মেয়ে কিন্তু উঠতি বয়সের ছেলে মেয়ে রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই হচ্ছে আজকে আমি এই মাধবদী থেকে লাইভে আসছি। আমি মোহাম্মদ শফিক প্রধান, দৈনিক সময় নিউজ.com-এর পেজ থেকে। আপনারা সঙ্গে থাকবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আজকের এই লাইভ দেখানোর চেষ্টা করব। স্যার ওইটার আটকে দিব, ওই নৌকাটার আটকে দিব।
সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই যে আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যে ডিজে ব্যান্ড পার্টি, যেটা নাকি এই যে মেঘনা নদীর উপর দিয়ে যে উঠতি বয়সের তরুণ তরুণীরা কিন্তু এখানে এই ডিজে ব্যান্ড পার্টির মধ্যে রয়েছে। এইভাবেই কিন্তু নৌকাগুলো ভাড়া করে এই যে ডিজে ব্যান্ড পার্টির জন্য কিন্তু যাওয়া হয়। দ্রুত দ্রুত যাবেন। হ্যাঁ, আসেন, দৌড় দেন, দৌড় দেন। এটারে আপনি দ্রুত ধরবেন, খুব দ্রুত ধরবেন, যত দ্রুত দ্রুত ধরবেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এই মুহূর্তে আপনাদেরকে নতুন একটি চমক দেখাবো। এই যে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার তিনি রয়েছেন, এবং এখানে পুলিশের ফোর্স রয়েছে, এবং আনসার বিটিভির সদস্য রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ রয়েছে। এই যে আজকে আমি এই মুহূর্তে কিন্তু এই যে মাধবদীর যে বেড়িবাঁধ রয়েছে, মেঘনা বাজার যে বেড়িবাঁধ রয়েছে, আমি কিন্তু সেই বেড়িবাঁধের মধ্যে আছি। এখানে কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে নৌকাটি রয়েছে, সেই নৌকাটির মধ্যে ডিজে ব্যান্ড পার্টি রয়েছে, সেই ডিজে ব্যান্ড পার্টির সেই নৌকাটিকে ধরার জন্য আমরা যাচ্ছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে নৌকাটি কিন্তু পালিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই নৌকাটিকে ধরার জন্য কিন্তু যাচ্ছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে মেঘনা বেড়িবাঁধের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার রয়েছেন। যাইতেছে গা, ওই যে এইটা প্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে আমি সেই মেঘনার মধ্যে আছি এখন নৌকাতে। সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার এবং পুলিশ, নরসিংদী জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার বিটিভির সদস্যবৃন্দ। সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজে ব্যান্ড পার্টি এই মেঘনার মধ্যে ছেলে মেয়েগুলি রয়েছে, উঠতি বয়সের ছেলে মেয়েগুলি কিন্তু এখানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজে ব্যান্ড পার্টি।
বসো বসো, ভিতরে যাও। প্রিয় নরসিংদীবাসী, এই যে ডিজে ব্যান্ড পার্টি নৌকার মধ্যে উঠতি বয়সের যে ছেলে মেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হতে পারে। এই যে ডিজে ব্যান্ড পার্টি করে আজকে ঈদের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত এই ডিজে ব্যান্ড পার্টি চলছে। এই যে আমি এখন এই মুহূর্তে সেই মেঘনার মধ্যে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেঘনার মধ্যে এই যে ডিজে ব্যান্ড পার্টি সহ এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা কিন্তু এখানে আছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আপনারা যে যেখান থেকে আজকে এই লাইভটি দেখছেন, এই দৈনিক সময় নিউজ.com এর পেজটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন এখানে মেহেদী হাসান কাউসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং সাথে রয়েছেন এখানে নরসিংদী জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার বিডিবির সদস্যবৃন্দ। সবাইকে ছেড়ে নিয়ে যাবো। এই নৌকা ঘুরাও। এই ঘুরে যাবো, সেটা অনেকটা ঘুরাও। এই গুলি করবো। এই তো তো এই এই তোমাকে ধরে ফেলবো কিন্তু বললাম। তোমার নৌকা সিজ করে নিয়ে যাবো বলে দিলাম। তোমার নৌকা সিজ করে নিয়ে যাবো বলে দিলাম। যাও যাও যাও। এই ঘুরে নৌকা। এই তোমার নৌকা সিজ করে নিয়ে যাবো বলে দিলাম। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে ডিজে ব্যান্ড পার্টিগুলি এইভাবেই কিন্তু ছেলেবেলেগুলি নষ্ট হচ্ছে। এই যে মেঘনাতে কিন্তু বড় ধরনের অকারেন্স সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এই যে নৌকা ভাড়া করে করে ডিজে ব্যান্ড পার্টি বাজিয়ে এই যে নরসিংদীর এই যে মেঘনার বেড়িবাঁধকে ঘিরে কিন্তু এই আনন্দ উৎসবে মেতে আছেন এই উঠতি বয়সের ছেলে মেয়েরা। স্যার একটু সেফ থাকেন। এই সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে ফোর্স কিন্তু এই নৌকাটিকে কিন্তু গতিরোধ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফোর্স দিয়ে কিন্তু এই নৌকাটিকে গতিরোধ করা হয়েছে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পায় নাই। এখানে উপস্থিত রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার এবং নরসিংদী জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার বিডিবির সদস্যবৃন্দ। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে এই যে মেঘনা দেখতে পাচ্ছেন, বিশাল এক মেঘনার মধ্যে কিন্তু আমি এই যে মেঘনার মধ্যে থেকে কিন্তু আজকে এই লাইভ করছি। আপনারা যে যেখান থেকে আজকে এই দৈনিক সময় নিউজ.com এর পেজটি দেখেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমি বলেছিলাম যে ডিজে ব্যান্ড পার্টি, এই যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে ডিজে ব্যান্ড পার্টি এখানে আছে। এই ভাই আসো ভিতরে আসো ভাই, পুরো ভিতরে যাও। এত বক্স লাগালে ঢোকার রাস্তা নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা শিশু, এই সরো, এই দাঁড়াও, এই যে একটি শিশু, তার কিন্তু একেবারে বয়স 6 থেকে 7 বছর হইতে পারে বা 8 বছর। তাকে নিয়ে কিন্তু এই যে মেঘনার মধ্যে বিশাল একটি মেঘনার জন্য কিন্তু তাকে নিয়ে ডিজে ব্যান্ড পার্টি করছে। এখানে যে সমস্ত উঠতি বয়সের ছেলেরা রয়েছে প্রত্যেকেরই কিন্তু বয়স খুবই কম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বর্তমান আজকে যে নরসিংদীর মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, মাধবদীর এলাকা ঘেঁষে যে মেঘনা বাজারটি রয়েছে, আমি কিন্তু সেখান থেকে লাইভটি করছি। এই যে তাদের প্রত্যেকের গায়ে কিন্তু একই কালারের গেঞ্জি। এখানে ওরা আজকে ঈদের আনন্দে কিন্তু মেতে আছেন। এই যে বড় বড় সাউন্ড বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাউন্ড বক্স বাজিয়ে কিন্তু পুরোটা মেঘনা ওরা কিন্তু টহল দিচ্ছে এবং আনন্দ ফুর্তিতে। আপনারা জেনেছেন গতকালকের আগের দিন, গত পরশু দিন কিন্তু নরসিংদীতে একটি এই যে বিনোদনের যে একটা এলাকা রয়েছে, সেই বিনোদন এলাকার মধ্যে কিন্তু একজন মার্ডার হয়েছে, আপনারা জেনেছেন গত পরশুদিন। আজকে কিন্তু তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মোবাইল কোর্ট কিন্তু অব্যাহত রয়েছে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আমরা দেখেছি গতকাল কিন্তু আমি সেই নাগরিয়াকান্দি ব্রিজের মধ্যে কিন্তু হাজার হাজার দর্শনার্থী ছিল। সেই নাগরিয়াকান্দি ব্রিজের মধ্যে কিন্তু দর্শনার্থীরা কিন্তু মারামারি করে কিন্তু একজন মার্ডার হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনানির নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৎপর এবং প্রত্যেকটি নদী এলাকায় যেখানে বেড়িবাঁধ রয়েছে, বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, সেখানে কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নরসিংদী জেলা পুলিশের সদস্যবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছে। এই যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে উঠতি বয়সের যুবক, উঠতি বয়সের যে তরুণরা রয়েছে, তাদের ভবিষ্যৎ যদি এরকম হয়, তাদের জীবনযাত্রা যদি এরকম হয়, তাহলে আগামী ভবিষ্যৎ কি হতে পারে আপনারা বলুন। এই যে উঠতি বয়সের ছেলেরা এখানে এত বড় একটি আনন্দ ফুর্তি, এই যে মেঘনার মধ্যে দাঁড়িয়ে তারা এরকম সুযোগ, এই আমাকে টান দাও। এই মাঝি কই, ও মাঝি এটা দাও। তার বক্স কে রেখে দিয়েছে? তোমাদের মধ্যে টিকের মধ্যে পুরো কেস কে তার ডকুমেন্ট কে ছবি নিতে এই বাচ্চাগুলো ছবি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এখানে তোমাদের মুরব্বি কে? এই টিমের মধ্যে সিনিয়র কে? সিনিয়র কে? এই বসো। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে যে ডিজে ব্যান্ড পার্টির যে নৌকাটির সাজিয়ে আনন্দ ফুর্তি করছিল উঠতি বয়সের যে তরুণরা, আমি কিন্তু এখন সেই নৌকার মধ্যেই কিন্তু আছি। এই মুহূর্তে আমি কিন্তু কয়েকজন উঠতি বয়সের যে যুবক এবং তরুণ রয়েছে তাদের সাথে কথা বলবো, আসলে তারা কিভাবে আজকে অনুষ্ঠানটা কিভাবে করছেন এবং কেন করছেন। এই তোমার নাম কি? দাঁড়াও। আজকে তোমাদের কি অনুষ্ঠান ছিল? হ্যাঁ, বক্স চালাইতেছো। কি প্রোগ্রামটা কি তোমার? এই যে সুন্দর একটা গেঞ্জি পরা, হ্যাঁ, কি প্রোগ্রাম তোমাদের বলো? ঈদ সিজন। আচ্ছা, এই তুমি বলো তো আজকে কি প্রোগ্রাম ছিল তোমাদের? কিছু জানো না? বাড়ি দিলে জানবা। এই তুমি বলো আজকে তোমাদের কি প্রোগ্রাম ছিল? হ্যাঁ, নৌকা ভ্রমণে বের হইছিল। আচ্ছা, তুমি বলো তো আজকে কেন আসছো তোমরা এই নৌকাতে? ডিজে ব্যান্ড পার্টি নাচানাচি করছো? হ্যাঁ, কি করছো? এই তুমি কি করছো বলো, কেন আসছো? আমরা মজা করতে এসে বিরিয়ানি। তুমি কি টিকটক করো? জি না। কি করো? তোমার চুলগুলি খুব সুন্দর। এই যে টিকটক করো তুমি না? এই দাঁড়াও দাঁড়াও, তোমার এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি তোমার চোখের মধ্যে ব্রুর মধ্যে কাটা কেন? স্টাইল করেছো? টিকটক তুমি? জি না। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমরা কিন্তু একজন টিকটক অভিনেতা পেয়েছি এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুলগুলি কি সুন্দর, এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রু কাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রু কাটা। এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির ছেলে মেয়েরা কিন্তু জড়ে যাচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে। এই যে বাঁধনহারা যে মনটা তাদের, আজকে এই বাঁধনহারা মনটার কারণে কিন্তু নরসিংদীর যে নাগরিয়াকান্দি ব্রিজে একটি বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা নরসিংদীর সকলেই জানি যে সেখানে বিনোদনকে মারামারি করে একজন মার্ডার হয়েছে। সেখানে কিন্তু উঠতি বয়সের তরুণ ছিল। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে কিন্তু নরসিংদীর যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন প্রত্যেকেই কিন্তু নরসিংদীর জেলার মধ্যে যতগুলো বেড়িবাঁধ রয়েছে এবং বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত রেখেছেন। আমি কিন্তু গতকালও কিন্তু একটি লাইভে কিন্তু কথা বলেছি, সেখানে কিন্তু আমি নিজে গিয়ে অনেকের সাথে কথা বলেছি এবং আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আজকেও কিন্তু আমি এই যে মাধবদীর যে মেঘনা বাজারটি রয়েছে, মাধবদীর মেঘনা বাজারের পাশ ঘেঁষে যে মেঘনা নদীটি গেছে, সেখান থেকে কিন্তু আমি আজকে এই দৈনিক সময় নিউজ.com এর পেজ থেকে লাইভ করছি। আমি দেখতে পাচ্ছি এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, তিনি কিন্তু এই নৌকাতে এসেছেন এবং এই যে নৌকাতে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন।
তারা আমাদের গ্রাম মোটা আর কি, মানে আমরা এই আপনাদের আসলে এই নৌকার মাঝিটাকে ওই নৌকার মাঝিকে খুঁজে বের করে না হলে তোমাদেরকে সবাইকে জেলে নিয়ে যেতে হবে। কোনটা করবা? এখানে সবাই বসে দাঁড়াও, সবগুলো দাঁড়াও। তোমার বয়স কত? তুমি এখানে আসছো তো, ভাই কোথায়? হ্যাঁ, জোরে কথা বলবা। এই তুমি আসো। অন্য জরিমানাটা করি। তুমি মাঝিকে হয় নিয়ে আসো, না তোমার নামে জরিমানা এবং মাঝিকে ফোন দাও, ফোন দিয়ে নিয়ে আসলে কথা বললে তোমার নামে করে দিবো। তোমরা ভবিষ্যতে এরকম আর করবা না, মনে থাকবে, এরকম আর করবা না। ঠিক আছে, এখন সব নামো, নেমে এগুলো রেখে টেকে চলে যাও, এগুলো সব পিস করে নিয়ে যাবো। আপনি দাঁড়ান, তোমরা নামো, তোমরা সবাই নামো। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নৌকাতে কিন্তু উঠেছেন, উঠে কিন্তু এই যে শিশু বাচ্চাগুলি যারা নাকি উঠতি বয়সের, একেবারেই উঠতি বয়সের, তাদেরকে কিন্তু নৌকা থেকে নামিয়ে দিচ্ছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এ হচ্ছে আমাদের এই নতুন যে প্রজন্ম আসছে তাদের এই ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু তাদের যে সুন্দর একটি সুনীল ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই ছেলেরা, এই একসাথে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরিহিত যে যুবক ছেলেগুলো রয়েছে, উঠতি বয়সের তরুণ, তারা কিন্তু এখানে এই নৌকাতে ছিল। আমি এই যে লাইভে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকা থেকে কিন্তু যারা ডিজে ব্যান্ড পার্টি, এই ডিজে ব্যান্ড পার্টিরা কিন্তু নৌকা থেকে আস্তে আস্তে এক এক করে কিন্তু নেমে কিন্তু এই যে বেড়িবাঁধের মধ্যে কিন্তু লাইন ধরে, এই যে লাইন ধরে কিন্তু তোমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। বলেন মাস্ক নাই, একজনের মুখে মাস্ক নাই। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজে ব্যান্ড পার্টি, এই যে আগামীর ভবিষ্যৎ যারা নাকি সুন্দর সুনীল স্বপ্ন যারা নিয়ে আসবে, তাদের মুখে একজনেরও মুখে মাস্ক নাই। এই যে উঠতি বয়সের তরুণ, তাদেরকে দেখে আসলেই এই পৃথিবী কিন্তু বিস্ময় হয়ে গেছে আজকে। এই যে আজকের এই যে সুন্দর একটি তরুণ মেঘনার মধ্যে যদি আজকে বড় ধরনের একটা অকারেন্স ঘটে যেত, তাহলে এই জবাব দিত কে, এই দায় কে নিত? সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঠতি বয়সের যে ছোট বাচ্চাগুলো রয়েছে, এই যে ছোট বাচ্চাদের মুখে একজনেরও মুখে কিন্তু কোনো মাস্ক নাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের মুখে কিন্তু মাস্ক থাকার কথা, এবং তাদের প্রত্যেকটি পরিবার দেখেন আজকে এখানে কিভাবে তাদেরকে নৌকার মধ্যে এমন বড় সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে মেঘনার বেড়িবাঁধের মধ্যে ডিজে ব্যান্ড পার্টি যেটা নৌকার মধ্যে ছিল সেগুলোকে কিন্তু নামিয়ে দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উঠতি বয়সের যে যুবকগুলো রয়েছে তাদের একজনের মুখে কিন্তু মাস্ক নাই। এই যে দেখেন প্রত্যেকের যে সুন্দর একটি ড্রেস পরা আছে, প্রত্যেকের কিন্তু সাদা এক ড্রেস একটা গেঞ্জি পরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আগামীর যে ভবিষ্যৎ, তারা কিন্তু আগামীর ভবিষ্যৎকে কতটা সুন্দর করবে এখন সন্দিহান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকের মুখে
এর মুখে কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি না। এই যে বিশাল একটি মেঘনার মধ্যে কিন্তু এই উঠতি বয়সের তরুণরা কিন্তু এখানে আছেন। এই যে ডিজে ব্যান্ড পার্টির যে নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ডিজে ব্যান্ড পার্টির নৌকা থেকে কিন্তু তাদেরকে নামিয়ে আনা হয়েছে এবং মেঘনার কিছুক্ষণ আগে কিন্তু এই যে ডিজে ব্যান্ড পার্টির যে নৌকাটি রয়েছে এই নৌকাটিকে কিন্তু মেঘনার মাছ থেকে কিন্তু গতিরোধ করে কিন্তু পারে নিয়ে আসা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা পুলিশের সদস্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাড়াতাড়ি আসেন, নৌকা বুঝে নিয়ে যান, এই বাচ্চাদের বুঝে নিয়ে যান, নৌকাটা বুঝে নিয়ে যান, তাড়াতাড়ি আসেন। কই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি কই আপনি, আপনার দেখা যায় না তো। সুপ্রিয় নরসিংদীবাসী, একটা কথা জানিয়ে রাখি, এই যে এখন প্রায় সন্ধ্যা 6টার উপরে বাজে, এখনও কিন্তু এই যে মাধবদীর যে মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে এই বেড়িবাঁধে কিন্তু এখনো পর্যন্ত উঠতি ছেলে মেয়ে কিন্তু এখানে রয়েছে। এই উঠতি বয়সের ছেলে মেয়েদের কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই অবাধে চলাফেরার কারণে, অশালীনভাবে চলাফেরার কারণে কিন্তু এই নরসিংদীতে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে কিন্তু অপরাধ সংঘটিত হচ্ছে। এই উঠতি বয়সের ছেলে মেয়েদের কারণে কিন্তু এই অপরাধ সংঘটিত হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, গত পরশুদিন কিন্তু এই যে নরসিংদীর যে নাগরিয়াকান্দি শেখ হাসিনা যে সেতুটি রয়েছে সেই সেতুর মধ্যে কিন্তু এই বিনোদনকে কেন্দ্র করে কিন্তু এই ব্রিজের মধ্যে কিন্তু দর্শনার্থীরা কিন্তু মারামারি করে একজন মার্ডার হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি কিন্তু এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটা বেড়িবাঁধ এবং বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা এলাকায় কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এখন এই যে প্রায় 6টার উপরে বাজে, আমি কিন্তু এখানে যে নরসিংদীর যে মাধবদীর পাশ ঘেঁষে যে মেঘনা নদীটি রয়েছে সেই মেঘনা নদীর যে বেড়িবাঁধটি রয়েছে আমি কিন্তু সেই বেড়িবাঁধের মধ্যে আছি। এই মেঘনা বাজার যে বেড়িবাঁধের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখনো আছে। এই যে ডিজে ব্যান্ড পার্টি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি এই যে সাউন্ড বক্স বাজিয়ে কিন্তু এই যে উঠতি বয়সের যে তরুণ, উঠতি বয়সের যে ছেলেমেয়েরা কিন্তু বিশাল একটি মেঘনার মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এই মেঘনার মধ্যে কিন্তু একটা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে রয়েছি যে মাধবদীর মেঘনা বাজার যে বেড়িবাঁধে।
সুপ্রিয় নরসিংদীবাসী, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেঘনা বেড়িবাঁধের পাশে কিন্তু যে মেঘনা বেড়িবাঁধের পাশ দিয়ে কিন্তু অনেকগুলি ছোট ছোট যে দোকানিরা কিন্তু কসরত সাজিয়ে কিন্তু বসেছেন। এই যে যেখানে নাকি এই দোকানগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে। এই যে অনেক সুন্দর সুন্দর দোকান কিন্তু এখানে জুড়ে কিন্তু সাজানো হয়েছে। এভাবেই কিন্তু পুরাটা বেড়িবাঁধের মধ্যে কিন্তু রয়েছে অসংখ্য দোকানপাট। ঘোরাঘুরি করার সময় মনে থাকবে এই জিনিসগুলো, এগুলো এখন ঘোরাঘুরি করার সময় না। আপনারা যদি এখানে সবাই মিলে আসতে থাকেন তাহলে তো এই জায়গায় ভিড় হবেই। 100 স্কোয়ার ফিট জায়গাতে যদি আপনারা 1000 মানুষ চলে আসেন তাহলে হবে। এগুলো তো আপনাদের বুঝতে হবে। আপনারা যদি এখানে আসাটা ডিসকারেজ নিজের আসবেন দেখেন কত মানুষ এখানে, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এত মানুষ আপনারা এই জায়গাতে এসেছে, আমরা তো জনগণের জন্যই, জনগণ পরিবার এত যে আমরা নিজেরা হিমশিম খেয়ে যাচ্ছি। এগুলো মেনটেন করবেন আপনারা। ওই যে ওই শাহজাহান সুপ্রিয় নরসিংদীবাসী, কিছুক্ষণ আগে আমি যে কথাটি বলেছিলাম যে এইখানে এই যে বেড়িবাঁধের পাশে কিন্তু এই যে অবৈধভাবে যে দোকানপাটগুলো যে গড়ে উঠেছে, এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসে। এবং আপনারা জানেন যে কোভিড-19-এর যে ঝুঁকি কারণে কিন্তু লোক সমাগম কিন্তু নিষেধ, যেখানে সরকারের নির্দেশনা রয়েছে সেখানে মাস্ক ছাড়াও কিন্তু এখানে দর্শনার্থীরা হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এই যে বেড়িবাঁধের মধ্যে আসছেন। এবং এখানে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কিছু কর্মকাণ্ড, অনৈতিক কিছু কর্মকাণ্ডও কিন্তু এখানে চলছে বলে আমরা জেনেছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেড়িবাঁধের পাশে যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে। না না, আমি তো আসি না, দুধ পিস দাও মাথা দিব আর দিতাম না, আমি আগে তুই না। আপনি এক কাজ করেন, এই যে এখানে একটা নৌকা আছে না, নৌকাটা ধরে রাখবেন, আপনাদের দায়িত্বে দিয়ে বলছি, বুঝছেন? নৌকার মালিক আসবে, তারপরে আপনারা এখানে লোকজন গণজমায়েত করতে দিবেন না, মনে থাকবে?
সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে বেড়িবাঁধকে কেন্দ্র করে দর্শনার্থীরা কিন্তু এখানে আসেন প্রতিদিন, কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু আসেন। এই যে এখন প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি কিন্তু সময় হয়েছে, এখনও কিন্তু এই যে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখনও পর্যন্ত এই যে বেড়িবাঁধের মধ্যে কিন্তু রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চটপটির দোকানগুলো সাজিয়ে খুব সুন্দরভাবে চটপটির দোকানগুলো সাজিয়ে আছে। এভাবেই কিন্তু করোনার যে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি সেটিকে নিয়ে কিন্তু সরকার কিন্তু এখনও কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন। আমরা মানুষরা যদি কথা না শুনি তাহলে সরকার কি এই করোনার যে বিষয়টি সেটিকে রক্ষা করা সম্ভব? সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে এই যে করোনার ঝুঁকিতে রয়েছে আমরা, সারা বিশ্বের মানুষ, যেখানে বাংলাদেশের মানুষকে কিন্তু সচেতন থাকার জন্য নরসিংদী থেকে কিন্তু জেলা প্রশাসনের অনেকগুলি কার্যক্রম কিন্তু হাতে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু আজকেও কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু মোবাইল কোর্ট কিন্তু করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আপনাদের লোক সদস্য ছাড়া বাকি যা আছে সব বাইক করে দেন, আপনাদের ঘরের মেম্বার ছাড়া বাকিগুলোকে বের করেন। সব বাইকগুলোকে বের করে দেন। আপনাদের ঘরে কোনো লোকজন লুকায়িত অবস্থায় পাই তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বের করেন, বের করেন। আপনাদের ঘরের ভিতরে যদি আমি বাইরের কোনো লোক পাই তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বের করেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই। এই যে বেড়িবাঁধের পাশে যে দর্শনার্থীরা আসে, এখানে কিন্তু বেড়িবাঁধের পাশে কিন্তু ছোট ছোট কিছু ঘর রয়েছে। এই ঘরগুলোতে কিন্তু যারা দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখানে আশ্রয় নেন এবং এখানে কিন্তু বিশ্রাম নেন। এবং আমরা জেনেছি যে এই ছোট ছোট ঘরগুলি যেগুলো রয়েছে এখানে কিন্তু আশ্রয় এবং বিশ্রামের মধ্যে কিন্তু কিছু অনৈতিক কর্মকাণ্ড কিন্তু এখানে হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, যে কথা বলবে তোমরা দুজনকে ধরে রাখবে। কোমরে ধরেন, হাত ধরে লইব মহিলার উপর কোমরে ধরেন। আপনার ইয়া কোথায়? পুলিশ কোথায়? মহিলা পুলিশ ওদিকে নিয়ে গেছে। মানে সবাই একসাথে হইলে সুন্দর হইতো জিনিসটা। কিন্তু কি করবো? তিনজন এঙ্গেজ থাকার দরকার নাই। দেখো আবার আসবো। এই মাইনুদ্দিন কোথায়? মাইনুদ্দিন কোথায়? হ্যাঁ, তুমি দৌড় দাও, দৌড়ে একটা বার দিবা। চলো দৌড় দাও, চলো চলো। বাড়ি বাড়ি খালি বাড়ি।
অবস্থায় হলে আমরা এখানে আসতাম না। আর মাস্ক পরার সাথে যে কি করবেন সেটা তো আর জানি না। আচ্ছা ঠিক আছে যান। এমন তো না যে আমরা কারণ মানি নাই। কি নিয়ম মানছেন? এই তো আমরা তো জানি না এখানে নিয়ম কি? শুনেন জানেন করোনার নিয়ম কি জানেন? শুনেন করোনার নিয়ম জানি, মাস্ক ব্যবহার করতে হয়, যা বলে কিছু দিছেন? না যা শেষ যে না তা আমরা তো জানি না যে এখানে এরকম অবস্থা, তাহলে তো আসতামই না। বুঝছেন? না জানি আসছেন? না না আপনি তো এটা করা ঠিক হয় নাই। কি করছি? কারণ যেহেতু মাস্ক পরছে আপনি কেন বাড়িটা মারলেন কি বলেন? করব? কি করব? আপনি এইখানে আমরা লোক নিয়ম না। সমাগমে আসছেন কেন? যেহেতু শুনেন যেহেতু জানি না। আপনি ঠিক আছে? লোক সমাগমে আসছেন কেন? না যাই না বললাম তো না যাই না জানি না মানে কি? আইসা দেখেন না এখানে? হ্যাঁ দেখছি তো। এই যে এতগুলো লোক দৌড়াইতেছে আপনার আপনি না জানেন কিভাবে? আমরা তো এদিক দিয়ে চলে যাইতেই যাচ্ছিলাম। ঠিক লোক আছে? সমাগম নিষেধ আপনি জানেন না? ফোন আসছে তাই কথা বলতেছিলাম। তার মানে কি আপনি এই এখন জন্য চলে যান, এরকম কথা বলবেন? বলেন কেন? যান। কথা বলতেছে। যার কথা বলবেন না, যান। আসেন আপনি আসেন। না 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 আমি আপনি তর্ক করছেন কেন? আপনি আসেন। না না শুনেন আসেন। শুনেন তোর আপনার কথা কম বলতে বলছি না, আপনি আসেন। কেন জামুকে কি করছি বল হ্যাঁ? কি করছি এই যে আপনি রিপিট করলেন কথা। না রিপিট সেটা তো বলতেছি না, বলছি আমরা তো মাস্ক পরছি আর আমরা না কি মাস্ক পরছেন? ও আপনার কি লাগে? হইছে? আচ্ছা, ও আপনার আপনার কি মাস্ক পরা লাগে? হইছে? আরে আমার তো এদিক মাস্ক দিয়ে কিভাবে ইয়া পরতে দিকে এটা জানেন আপনি? ও আপনার কি লাগে? ছেলে কি লাগে আপনার? ও আমার বোনের ছেলে লাগে। বোনের ছেলে। হ্যাঁ এখানে আসছেন, আপনি জানেন না লোক সমাগমে আসা জিনিস? শুনেন বলতেছি তো আমরা জানি না। আসছেন আপনি? বললাম তো আমরা জানি না। জানলে তো আমরা এদিকে আসতাম এখানে না। আপনি মোবাইল কোড দেখছেন যে চলতেছে, আমরা আপনি দেখতেছেন না? আসছেন। এটা কি আপনার দৌড়াদৌড়ি অপরাধ না? করতে দেখছি। হ্যাঁ অপরাধ কিন্তু জানি না তো। আপনাদের কি শাস্তি দিতে হবে জানি না? না তো। আচ্ছা মানে আপনারা মানে কি মাদক কি কি? মানে মাদক সেটা আপনার জানা দরকার নেই তো। না শুনি না, একটু শুনি কেন শুনলে কেন সমস্যা- জানবেন? কেন? কি আচ্ছা। প্রয়োজন? আপনার প্রয়োজন কি? না প্রয়োজন না জানাটা কি অপরাধ? হ্যাঁ? জানা অপরাধ, আপনি এক্সপার্ট বেশি। এই না এই এক্সপার্টের না। আসেন আপনি আসেন। না আমি যাবো না। যান 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 যান। অবশ্যই অন্যায় যান, যান, যান। কি করতে কি? কি যে? এই আপনি আপনি আসতে হবে, আপনি আসেন। দাঁড়ান বাচ্চা কান্না করতেছে, বাচ্চা কান্না করে এখানে যাবো না। হ্যাঁ? আপনি তো অনেক বেশি বুঝেন। ও মোবাইল যাবো না, করে কেন? আমার কতটা এই বাচ্চাটা কি হয় আপনার? আচ্ছা হ্যাঁ? আপনি তো কষ্ট পাইতেছেন না, কষ্ট তো পাইতেছেন। আপনি কি করেন আপনি? হ্যাঁ, আপনি কি করেন? আপনি কি করেন? আমি কি করব? আমি কি করব? কি করেন আপনি? আমি এই জন্যই তো এরকম করতেছেন। এই জন্য না আঙ্কেল সেটা না বলতেছি যে এরকম করাটা কি আপনার ঠিক আছে? আবার বেশি কথা বললে মোবাইল দেখো। ভাই চলেন। দেখ মোবাইল দেখ। ছেলে নিয়ে এসে ঘুরতে, আড্ডা দিতে, ঠিক আছে? বলতেছে বোনের ছেলে, আসলে কি বোনের ছেলে? আরে আপনি তো বাড়িতে তো বলছেন। তুমি ভিডিও করছো কেন? মোবাইল কার কাছে? তুমি আমার আদালতের মধ্যে ভিডিও করবে, আদালতে ভিডিও করা যায়? মোবাইল কার কাছে? এই ইয়াসিন ভাই মোবাইল কার কাছে ওটা? মোবাইলটা কার কাছে? তোমার মোবাইল কি এইটা? মনে থাকবে? গৌরা
যেটা সাইডটা বাড়ি দিলেন না রে না স্যার হাজার হাজার মানুষ ওই যে দেখেন কালা হয়ে রয়েছে বাকি ফোর্স কই আমার সবাই একটু আসেন না 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 আসেন আসেন আরেকটা আসবে লাল মোবাইলটা কার কাছে লাল একটা মোবাইল যে ছিল ওর কাছে আছে না মোবাইলটা এখনো আসুক আসুন আসুন আমি কি যাবো স্যার? আসো 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 সবাই আসো সব একটা নিতেন তো পুলিশ ভাই শাহাদাত সাহেব চলে আসেন মোবাইল একটু পরেই দেন আচ্ছা, আসে পরে। দিয়ে দেন ইয়া মাইনুদ্দিন কোথায় মাইনুদ্দিন বক্সের এখানে হ্যাঁ রে ডাক্তার নিয়ে আসো না বাড়ি দিতে পারে লকডাউনে সবাই দেখছি লাডি কই মনে করেন আসবে ওরে দিয়ে ব্যাক করবে খালি বাড়ি হ্যাঁ সুজন আস্তে আস্তে আরো সুজন ইয়া মাইনুদ্দিন কোথায় মাইনুদ্দিন এই যাও বাড়ি খালি খালি ফাঁস নিচ্ছে মুরব্বী জানগা আপনি জানগা মুরব্বী মোবাইল করে চলতেছে বুঝেন না বসে আছেন কেন যান মুরব্বী জানগা চলে যাবো মোবাইল করে চলতেছে বুঝেন না পরে তো বাড়িটা দিয়ে পড়বো এই যে আসবেন না কেন এখন এই উনারা নিয়ে আসেন এই নিয়ে আসেন স্যার ওই দেখো বাসায় না যাবা ওই যে যাবা এইদিকে একটু খারে চলে মানুষের দিকে তোমার এইদিকে এইদিকে আসেন ওই সিঙ্গেল লইছে আপনারা সন্ধ্যায় গেছে না জান না কেন যাও
গুছাও বন্ধ করেন। এগুলো গুছাও না কেন? এই ইঞ্জিন ফুল সব এখানে অ্যাভেলেবল আছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে দৈনিক সময় নিউজ.com-এর পেজ থেকে আমি মোহাম্মদ শফিক প্রধান প্রতিদিন কিছু না কিছু লাইভে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলি। আজকেও কিন্তু আমি নরসিংদীতে, গতকাল কিন্তু আমি নরসিংদীতে কথা বলেছিলাম। নরসিংদীর যে নাগরিয়াকান্দি যে শেখ হাসিনা সেতু, যে সেতুকে ঘিরে ঐতিহ্যবাহী একটি সেতু, বিশাল বড় একটি সেতু, যে সেতুটি নাকি মেঘনা নদীর উপর দিয়ে স্থাপিত হয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, সেই মেঘনার উপর যে সেতুটি রয়েছে সেই সেতুর মধ্যে কিন্তু একটি অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। আপনারা কিন্তু জেনেছেন যে অপ্রীতিকর ঘটনাটা কি। দর্শনার্থীরা যারা ছিল তারা কিন্তু অধিক আনন্দ করতে করতে কিন্তু সেখানে একটি মার্ডার সংঘটিত হয়েছে। তারই জন্য কিন্তু নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইন তিনি কিন্তু নরসিংদীতে কিন্তু এইরকম বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত কিন্তু হাতে নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। এরই ধারাবাহিক অংশ হিসেবে কিন্তু মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে কিন্তু আমি এই যে নরসিংদীর যে মাধবদী মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, আমি কিন্তু বেড়িবাঁধের মধ্যে রয়েছি এখনও পর্যন্ত। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাগরিবের আজান দিয়ে ফেলেছে কিছু। এই যে রাত্র প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগেই, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই যে বেড়িবাঁধের মধ্যে কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখনও রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই হচ্ছে নরসিংদীর বর্তমান এই যে বেড়িবাঁধগুলোর এবং যে নরসিংদীতে যে বিনোদন যে ব্যবস্থাগুলো রয়েছে, যে বেড়িবাঁধকে ঘিরে যে বিনোদন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, সেই সব বিনোদন কেন্দ্রের মধ্যে কিন্তু প্রতিদিন কিছু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে। আপনারা কিন্তু গতকাল কিন্তু একটি লাইভে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ঝুঁটি বেঁধে কিন্তু বসেছিল, যেখানে নাকি অপসংস্কৃতি এবং বিনোদনের নামে যে অপবিনোদন চলছে। এবং এই যে আজকেও কিন্তু আমি এই যে মেঘনা নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই মেঘনা নদীর মধ্যে কিন্তু এই যে ডিজে ব্যান্ড পার্টির অনেকগুলো সারি সারি নৌকা ছিল, যেখানে নাকি উঠতি বয়সের ছেলেমেয়েরা কিন্তু সেখানে ছিল। অভিযানটা কি হিসেবে করা হয়েছে, অব্যাহত থাকবে কিনা এবং এই অভিযানটার মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আমাদের নরসিংদী জেলায় বিভিন্ন নদী বিধৌত নরসিংদী জেলা, বিভিন্ন নদীর সংমিশ্রণে এই নরসিংদী জেলা। এই নরসিংদী জেলার নদীর পাড়গুলোতে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন ধরনের অভিযোগে এসেছে যে এই নদীর পাড়গুলোতে অতিরিক্ত গণজমায়েত হচ্ছে। এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে নরসিংদী সদর উপজেলার শেখ হাসিনা সেতুতে আপনার ওই সেতুর পাড়ে একজন নিহত হয়েছেন। এই নদীর পাড়ে বিভিন্ন ধরনের জনসমাগম এবং উঠতি বয়সের যে ছেলেমেয়েদের উচ্ছৃঙ্খলা, তাদের যে বেহায়াপনা এবং সংস্কৃতির নামে বা বিনোদনের নামে যে অপসংস্কৃতি, এই যে দেখছেন আপনারা বজরা বাজিয়ে বিভিন্ন ডিজে পার্টি হচ্ছে, এই ডিজে পার্টি এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। গতকালকে আপনারা দেখেছেন নেত্রকোনা জেলাতে এ ধরনের একটি বিষয়ে 17 জন মারা গিয়েছে। এবং নরসিংদী জেলাতেও এখন এই করোনা ভাইরাসের সময় বিভিন্ন স্পটে এই ধরনের জনসমাগম হচ্ছে। এ কারণেই আমাদের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন স্পটে এই ধরনের অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে এসে আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে জনসমাগম হচ্ছে এবং বিভিন্ন উঠতি বয়সের ছেলেপেলেরা নানা ধরনের উচ্ছৃঙ্খলা করছে এবং বিভিন্ন ধরনের আপনার অপসংস্কৃতির যে প্রসারগুলো এই জায়গাতে হচ্ছে এবং এখানে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এখানে আপনার নৌকার মাধ্যমে বজরা সাজিয়ে এই এলাকাতে তারা সকলেই ডিজে পার্টি এবং খুবই অল্প বয়সী ছেলেপেলে আপনারা দেখেছেন, যাদের কারো বয়স হয়তো 10 বছরের চাইতেও নিচে, তারা এখানে বিভিন্ন সময় ঘোরাঘুরি করছে। এ থেকে আসলে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটার একটা সম্ভাবনা থেকে যায়, সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই সাথে
আপনার স্থানীয় জনগণের যে শান্তিপূর্ণ যে অবস্থান বা তাদের যে শান্তি শৃঙ্খলা সেটাতেও কিছুটা ব্যাঘাত ঘটছে। এক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে, আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। এজন্যই আমরা পর্যায়ক্রমে নরসিংদী জেলার এই ধরনের যে স্পটগুলো আছে, আপনার আমাদের মাননীয় শেখ হাসিনা সেতু নাগরিয়াকান্দিতে আছে, এই এলাকায় মেঘনা বাজার একটা জায়গা আছে, এই যেখানে আমরা আজকে আছি, এই সকল জায়গাতে আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছি। আজকে আমরা প্রচুর অভিযান পরিচালনা করেছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে যারা মাস্ক পরে নাই তাদেরকে এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখেনি তাদেরকে আপনার জরিমানা বিভিন্ন মেয়াদের জরিমানা করা হয়েছে, বিভিন্ন ধরনের দণ্ড দেওয়া হয়েছে। এবং আমার সাথে এই পুরো প্রক্রিয়াতে আমার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রইসাল রেজওয়ান ছিলেন এবং ছিলেন জেলা পুলিশের সদস্যবৃন্দ ছিলেন। আমাদের জনস্বার্থে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে, আমরা এই চেষ্টা চালিয়ে যাব এবং নরসিংদী জেলার যে কোনো জায়গাতে, যে কোনো স্থানে যেখানে এই ধরনের জনসমাগমের মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটার সম্ভাবনা থাকবে, সেই সাথে অপসংস্কৃতির প্রসার এবং বিনোদনের নামে যে এক ধরনের বেহায়াপনা বা এক ধরনের বখাটেপনা চলছে, এগুলোকে আমরা দমন করার জন্য আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট চলতে থাকবে। এবং আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমার সাথে যারা প্রশ্ন করেছিলেন তাদের সকলকে ধন্যবাদ সবাই। প্রিয় নরসিংদীবাসী, এই কিছুক্ষণ আগে আমি নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার তিনি বক্তব্য দিয়েছেন। আমরা জেনেছি যে এই যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যতগুলো বেড়িবাঁধ এবং বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে নাকি লোক সমাগম এবং উঠতি বয়সের ছেলেমেয়েরা যেখানে নাকি এই ধরনের বিনোদনের নামে অপসংস্কৃতির চর্চা করছেন এবং সেখানে কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেখানে নরসিংদী জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে আমাদেরকে তিনি কিন্তু জানিয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এখনও কিন্তু এই যে রাত হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু এই যে বেড়িবাঁধের মধ্যে কিন্তু হাজার হাজার দর্শক শ্রোতা কিন্তু এখনও রয়েছে, এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থীও কিন্তু রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে বজরা বাজিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে, আমরা কিন্তু এখনও পর্যন্ত এই মাধবদীর যে মেঘনা বাজার যে বেড়িবাঁধটি রয়েছে, আমরা কিন্তু মেঘনা বাজারের এই বেড়িবাঁধে এখনও পর্যন্ত আছি। আপনারা যারা এই দৈনিক সময় নিউজ.com-এর পেজটি দেখেন এবং আজকের এই লাইভটি যারা দেখছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আজকের লাইভটিকে আপনারা জনসচেতনতার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এতক্ষণ লাইভে ছিলাম মোহাম্মদ শফিক প্রধান। আল্লাহ হাফেজ। এই সোহাগ আসো।